অনেকেই মনে করেন পল্লীগীতি শুধুমাত্র আমাদের গাঁয়ের মানুষের কিংবা আমাদের পূর্ব প্রজন্মের মানুষের প্রাণে ঠাঁই পেয়েছে, আর বর্তমান সময়কার শ্রোতারা চটুল গানের স্রোতে ভেসে গেছে। কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যায় তথ্যটি কিন্তু একদমই সঠিক নয়। বরং পল্লী গানের মাঝে এমন কিছু আছে যা কিনা শত শত বছর ধরে আমাদের বাঙালিদেরকে আপ্লুত করে আসছে। আর সেই গানই আমরা শোনাবো আমাদের আজকের আয়োজনে। বাংলাদেশ টেলিভিশনের লোকসঙ্গীতের আয়োজন শেকড়ের গান দেখার আমন্ত্রণ সবাইকে। সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। শেকড় মানেই শেকড়ের টান অনুভব করার যে জায়গাটি, যেটি আমাদের পল্লীগীতি কিংবা লোকসঙ্গীত, সেটার কথাই আমরা বলছি। আজকে শেকড়ের গানের প্রথম শিল্পী সঙ্গীত শিল্পী রুমা আক্তার। আজকে যে গানটি গাইবে সেটা সম্পর্কে তোমার ভাবনাটা আমরা একটুখানি শুনতে চাই। আজকে গাইব বাউল সালাম সরকারের একটি গান, মরছি মরছি আমি মরছি তোমরা কেউ আর মরো না। আসলে এই গানটিতে তিনি বলেছেন যে আমি তো মরেছি, তোমরা মরো না। চলো তাহলে, যেহেতু গানের সঙ্গে নিজের মনের কথা মিলেই গেল, ততখানি দরদ দিয়ে তোমার কাছ থেকে সেই পরিবেশনাটা আমরা চাইছি, প্রত্যাশা করছি। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মরো না। যে জন্ম তারে মোহন দিও না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। মরছি মরছি আমি মরছি, তোমরা কেউ আর মইরো না। যে জন মন বোঝে না তারে মোহন দিও না। যে জন মন বোঝে না তারে মোহন শের হইলে চল্লিশের হয় রে মন, এক রত্তি কম হইলে মিলবে না মনের ওজন। আশি তোলাই শের হইলে চল্লিশের হয় রে মন, এক রত্তি কম হইলে মিলবে না মনের ওজন। মন দিয়া হয় মনের ওজন, জানে প্রেমিক সব জনা। মন দিয়া হয় মনের ওজন, জানে প্রেমিক সব জনা। যে জন মন বোঝে না তারে মোহন দিও না। যে
হাতে বাড়ি দিল মজনু পাইল ব্যথা আর কত লিখিব আমি ভালোবাসার কথা লাইলির হাতে বাড়ি দিল মজনু পাইল ব্যথা আর কত লিখিব আমি ভালোবাসার কথা সালাম পাগলার মনের ব্যথা চাইল যারে পাইল না সালাম পাগলার মনের ব্যথা চাইল যারে পাইল না যে জন মন বোঝে না তারে মোহন দিও না যে জন মন বোঝে না তারে মন দিও না মরছি মরছি আমি মরছি তোমরা কেউ আর মইরো না মরছি মরছি আমি মরছি তোমরা কেউ আর মইরো না যে জন মন বোঝে না তার মোহন দিও না যে জন মন বোঝে না তার মোহন দিও না যে জন মন বোঝে না তার মন দিও না আমাদের এই প্রজন্মের প্রতিভাবান শিল্পী সাগর বাউল, যিনি গান পরিবেশনের ক্ষেত্রে সতর্ক তো থাকেন বটেই এবং বাউল গানে বেশ দক্ষ, বাউলের যে আধ্যাত্মিক ধারণা সেটি নিয়েও তার রয়েছে সুচতুর জ্ঞান। তার সঙ্গে কথা বলবো, শুনবো তার কাছে জ্ঞান। বাউল গান নিয়ে বা লোক অঙ্গের গান নিয়ে তুমি বেশ সুন্দর সুন্দর করে কথা বলো। আজকে যে গানটি করবে সেই গানটি সম্পর্কে আমাদের আজকে আমি গাইবো ভাবা পাগলার ছেড়ে দে তোর হিংসাবৃত্তি, এই তো বিঘ্ন অতি প্রধান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। মানুষ যত সময় পর্যন্ত না উন্নত চিন্তায় যেতে পারছে, যত সময় না পর্যন্ত একটা গণ্ডির বাইরে যেতে পারছে, তত সময় পর্যন্ত মানুষ মনুষ্যত্ব বোধটা জাগ্রত হচ্ছে না। এবারে গান শুনবো। তুমি একদম। বলছিলে ভবা পাগলার গানটি জি, জি। গাইবে, চলো পরিবেশনায় যাই। থ্যাংক ইউ। ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, এই তো বিঘ্ন অতি প্রধান, ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, এই তো বিঘ্ন অতি প্রধান, ওরে মানুষ দেখবি যদি ভগবান ভগবান, ওরে মানুষ দেখবি যদি ভগবান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না বেদ, বাইবেল কোরআন নয় রে প্রভে, শোন রে হিন্দু শোন মুসলমান। ছেড়ে দে তোর ভিন্ন ভেদ, দেখ না শাস্ত্র দেখ না বেদ, বাইবেল কোরআন নয় রে প্রভে, শোন রে হিন্দু শোন মুসলমান। ভিন্ন নয় রে আল্লাহরি, শোন রে ফকির ব্রহ্মচারী, ভিন্ন নয় রে আল্লাহরি, শোন
দেখবি যদি ভগবান, ওই ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান। কিবা মসজিদ কিবা মন্দির, শাস্তি এটা যেমন বন্দি, বাইরে আইরে দেখরে সন্ধি, উড়ছে নিশানি বিশ্বখা। কিবা মন্দির কিবা মসজিদ, শাস্ত্রে এটা যেমন বন্দি, বাইরে আইরে দেখরে সন্ধি, উড়ছে নিশানি বিশ্বখা। ভাবা পাগল কইবে কত, সবার পানে হইছে নত। ভাবা পাগল কইবে কত, সবার পানে হইছে নত। দেখ না ভেবে শত শত, দেখ না ভেবে শত শত, আসা যাওয়া সব সমান। ওরে মানুষ দেখবি যদি ভগবান, ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান। ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ছেড়ে দে ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, এই তো বিঘ্ন প্রধান। ওরে মানুষ দেখবি যদি ভগবান, ওই ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান, ওই ভগবান ওরে মানুষ দেখবি যদি ভগবান। এবারে আমরা যার গান শুনবো তার নাম দেওয়ান দিবামণি। তার নামটাও যেমন একটুখানি আনকমন, তেমনি তার নামের পেছনে একটি রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যটা তার কাছ থেকে শুনে চলুন। দেওয়ান বংশের মেয়ে দিবামণি, এটা জি। কোন দেওয়ান বংশের মেয়ে? আমার যিনি ওস্তাদ তিনি হচ্ছেন বড় জামাল দেওয়ান, দাদাগুরু সাধক রজ্জব আলী দেওয়ান। তবে আজকে এই সেটে যার গান নিয়ে এসেছি সেই মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার লেখা সুর করা একটি বিচ্ছেদ গান বাহ। নিয়ে এসেছি। যে গানটা আমরা শুনবো বিচ্ছেদঙ্গের গানটা, সেটি এই যে দেওয়ানদের ধারাবাহিকতায় চলে এসেছে এইসব মহারথীদের গান। তার মধ্যে এই গানটা থেকে আসলে নিজের করে কি মনে হয় যে বিচ্ছেদের কোন জায়গাটা তোমাকে ছুঁয়ে যায়? যে গানটি করব আজকে, বন্ধুর বাঁশি বাজে রে কৃষ্ণ চূড়ার ডালে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে। ভীষণ ভীষণ সুন্দর লাগলো আমার কাছে ব্যাখ্যাটা। গান শুনবো এবার। থ্যাংক ইউ। বন্ধুর বাঁশি বাজে রে, বন্ধুর বাঁশি বাজে রে, কৃষ্ণ চূড়া ডালে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে। বন্ধুর বাঁশি বাজে রে, বন্ধুর বাঁশি বাজে রে, কৃষ্ণ চূড়া ডালে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে।
শশী ভালোবাসি যাই যমুনার কূলে, কালো শশী ভালোবাসি যাই যমুনার কূলে। বন্ধুর কোলে কোল মিশাইয়া গাল মিশাইতাম গালে, বন্ধুর কোলে কোল মিশাইয়া গাল মিশাইতাম গালে। বন্ধুর বাঁশি বাজে রে, বন্ধুর বাঁশি বাজে রে, কৃষ্ণ চূড়া ডালে। মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে। হাসি হাসি বাজায় বাঁশি পরদেশিরা খালে, হাসি হাসি বাজায় বাঁশি পরদেশিরা খালে। ননি মাখন খাইত বন্ধু চৈনায় উঁচু ডালে, ননি মাখন খাইত বন্ধু চৈনায় উঁচু ডালে। বন্ধুর বাঁশি বাজে রে, বন্ধুর বাঁশি বাজে রে, কৃষ্ণ চূড়া ডালে। মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে। কথা যদি না কও বন্ধু আমারে দেখিলে, কথা যদি না কও বন্ধু আমারে দেখিলে। বুক ভাসাইয়া কানবি মাতা রাজাকে মরিলে, বুক ভাসাইয়া কানবি মাতা রাজাকে মরিলে। বন্ধুর বাঁশি বাজে রে, বন্ধুর বাঁশি বাজে রে, কৃষ্ণ চূড়া ডালে। মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে। ও বন্ধুর বাঁশি বাজে রে, বন্ধুর বাঁশি বাজে রে, কৃষ্ণ চূড়া ডালে। মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে, মন মজাইয়া কই লুকাইল শ্যাম গোকুলে। আমরা এবার যার গান শুনবো তিনি কণ্ঠশিল্পী শাহিন আলম সাগর। তবে গান শুনবার আগে তার সঙ্গে একটু গল্প করব। গান নিয়ে কেমন চলছে আপনার জীবন? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে আপু, আর গান নিয়েই বেঁচে থাকতে চাই, কারণ গানই হচ্ছে আমার প্রাণ। সাগর, আজকে আমাদের কোন গান শোনাবেন? নতুন প্রজন্মের অনেক গীতিকার আছে যারা অনেক বড় বড় গুণী সাধকদের গানগুলোকে আবার নতুনত্ব দেওয়ার চেষ্টা করে। সে একজন গীতিকার, আমাদের সবার প্রিয় আপন। ওর লেখায় হচ্ছে আমাদের এই আজকের এই গানটি আমি করছি, যে গানটির শিরোনাম হচ্ছে কলম মাইরা দিছে বিধাতা। মানে প্রচলিত সুরে, প্রচলিত নতুন সুরে, কথা নতুন বসানো কথায়, হয়েছে। গীতিকার শুনি। আপনের কথায় ভিক্ষু সাধুর সুরে কলম মাইরা দিছে বিধাতা এই গানটি। ঠিক আছে, আশা করি শুনি। ভালো লাগবে। হ্যাঁ। ভাবাচ্ছে প্রেমে নাই এমন কোনো মানুষ নাই, ভাবাচ্ছে প্রেমে নাই এমন
কোনো মানুষ নাই, কারো কারো প্রেমে আছে ভিন্নতা, হায়রে কারো কারো প্রেমে আছে ভিন্নতা। চাইলাম যাহারে পাইলাম না তাহারে, কলম মাইরা দিছে ওই বিধাতা। চাইলাম যাহারে পাইলাম না তাহারে, কলম মাইরা দিছে ওই বিধাতা। মনেতে মনিয়া বসত করিয়া, সে কেন উড়িয়া যাই চলে। মনেতে মনিয়া বসত করিয়া, সে কেন উড়িয়া যাই চলে। চলিতে চলিতে যাবে গো থামিয়া, চলিতে চলিতে যাবে গো থামিয়া। জীবনের খাতায় রবে শূন্যতা, হায়রে জীবনের খাতায় রবে শূন্যতা। চাইলাম যারে পাইলাম না তাহারে, কলম মাইরা দিছে ওই বিধাতা। চাইলাম যাহারে পাইলাম না তাহারে, কলম মাইরা দিছে ওই বিধাতা। ওরে পিরিতে মজিয়া প্রেমিক রসিয়া, মরিল দুইজনে কি রশিতে। পিরিতে মজিয়া প্রেমিক রসিয়া, মরিল দুইজনে কি রশিতে। প্রেমে সুদা যেই জন করিল রে পা, প্রেম সদা যে জন করিল পার, সে জন পাইছে প্রেমের পূর্ণতা, হায়রে সেই জন পাইছে প্রেমের পূর্ণতা। চাইলাম যাহারে পাইলাম না তাহারে, কলম মাইরা দিছে বিধাতা। চাইলাম যাহারে পাইলাম না তাহারে, কলম মাইরা দিছে বিধাতা। ভাবাছে প্রেমে নাই এমন কোনো মানুষ নাই, ভাবাছে প্রেমে নাই এমন কোনো মানুষ নাই। কারো কারো প্রেমে আছে ভিন্নতা, হায়রে কারো কারো প্রেমে আছে ভিন্নতা। চাইলাম যাহারে পাইলাম না তাহারে, কলম মাইরা দিছে বিধাতা। চাইলাম যাহারে পাইলাম না তাহারে, কলম মাইরা দিছে বিধাতা। চাইলাম যাহারে পাইলাম না তাহারে, ওরে কলম মাইরা দিছে বিধাতা। ডক্টর শামসুদ্দিন আহমেদ আমাদের শেকড়ের গানের এবারের সঙ্গীত শিল্পী। তার সঙ্গে একটুখানি আলাপন এবং তারপরে তার গানে আমরা ডুবে যেতে চাইব। টেলিভিশনের পর্দায় আপনার গান যখন পরিবেশিত হয়, এছাড়া আপনি যখন বাংলাদেশ টেলিভিশনে আসেন, এখানকার পরিবেশ, এখানকার যে আতিথেয়তা, এই সব কিছু মিলে কি অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফেলেন? বাংলাদেশ টেলিভিশনে আসলে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের। টেলিভিশনের কথা শুনলে আমার সবসময় আমি একটু উত্তেজিত হই, এবং এখানে আমার যা আছে পরিচিত বন্ধুজন সবাই আমাকে এত আপ্যায়ন করেন এবং এমনভাবে গ্রহণ করেন যে মনে হয় যেন এটাই আমার বাড়ি ঘর। গান শুনবো এবারে, কোন গান শোনাচ্ছেন? আজকে আমার নিজের লেখা এবং সুর করা একটি গান, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি তোমার। চলুন শুনে।
খাবে ভবের জমিদারি তোমার, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি। সময় বেশি নাই আর হাতে হইতে সমন জারি, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি তোমার, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি। দুই দিনের বইরা কিভাবে বান্ধবালা খানা, ধরাকে সরা গানে করলাই তো পানা। পরের বাড়ি আইসা তুমি সাজলাই অধিকারী, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি তোমার, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি। দমের পাখি আগে দিয়া যখন উড়াল দিবে, পাখি ছাড়া শূন্য খাঁচা ধুলাই পরে রবে। সঙ্গ হইব ভবের এমন তোমার বাহাদুরি, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি তোমার, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি। খালি হাতে আইসা চমন মায়ার পৃথিবীতে, সব ছাড়িয়া একদিন আবার যাইবা খালি হাতে। শামসু বলে অমন তুমি থামাও পুকুর চুরি, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি তোমার, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি। সময় বেশি নাই আর হাতে হইতে সমন জারি, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি তোমার, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি তোমার, 12 ভূতে লুটে খাবে ভবের জমিদারি।